তাহলে আমি কিন্তু একাই, আমার সাথে বন্ধুরাও অ্যাক্সিডেন্ট করে না? করে। আমার 2021 সালে আমার পা ভাঙে গেছে। আমার এই যে পা এখনো বাঁকা, এই পা একেবারে ভাঙে গেছে, এটা এইখান দিয়ে একেবারে ভাঙেই গেছে। মোটরসাইকেলের পিছনে বসছি আমি, দুইজন, আমার বন্ধু, আমি, এই জুবাইর ভাই। তাইলে ওই পাশ থেকে তোমার ভ্যান গাড়ি আইয়া আমার বাড়ি দিছে, মোটরওয়ালা ভ্যান গাড়ি। আমি রোজা ছিলাম, জিলহজের রোজা, ওই কোরবানির আগে যে রোজা রাখে, এই রোজা রাখছি, নফল রোজা। আসরের পরে ইফতারের আগে আমি বয়ানে যাইতেছি, এরকম মাগরিব বাদ বয়ান। ওই যে মিজান ভাই, হ্যাঁ, আমরা এই দেবিদ্যার তাবলিগের কাজ করে যে মুফতি মিজান ভাই, এই উনার মাদ্রাসা বুড়িচন্দ্র ওখানে চান্দলা। তাহলে আমি পথ দিছি ময়নামতির থেকে চান্দলা যাবো, ইফতার করবো। ওনারে কইছি ভাই মোটরসাইকেলে উঠটা আমি ইফতার রেডি করেন, আমি আইসা আপনার এখানে ইফতার করব, আমি রোজা আছি, মাগরিবের পরে বয়ান করব। মানে 10 মিনিট পরে ভ্যান গাড়ি বাড়ি দিচ্ছে, একটা বাড়ির সাথে ফুটবলের মতো উড়াইয়া পড়ছে রাস্তা। টান দিয়া মানে হাতটা ছাইয়া রয়েছি যে পাওটা ভাঙ্গা গেছে। ইফতার করছি মুন হসপিটাল। ওরা আমারে অপারেশনের মনের জন্য কি করার জন্য, যে মানে আমার শেষ সেন্স ছিল তখন, এক্সরে করার জন্য মনে হয় নিতেছিল হুইল চেয়ার দিয়া। তো আমি শেষ আসতে কইছি যে একটু খারাপ জানি, আমি তো রোজা ভাঙ্গা, মানে ইফতারের টাইম হয়ে গেছে তখন। তাহলে আমি ওনারে বললাম, উনি ফোন করতেছে অনবরত, ফোন আমারটাও ধরতেছি না, জুবাইর ভাই বন্ধু উনিও ধরে না, আমি কই উনি খবর পাচ্ছেন। তাই কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমি ওনার মোটরসাইকেলের পেছনে বসছি, উনি আমার বন্ধু, উনি চালাইতেছে, আমি চালাইছি না। কিন্তু বিশ্বাস করেন তার একটা সুতা, একটা চামড়া উঠছে না, আমার তো পাওয়া হয়ে গেছে। আমি একাই, মানে বুঝাইতে চাইলাম আমি যখন অ্যাক্সিডেন্ট হলাম আমি একাই, আমার কারণে আমার বন্ধু কি হয় নাই। এই জন্য কয়জনই হোক আপনারাই ভাব, দোস্ত আমার, বন্ধু আমার। কবর ডেকে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুল গুরবা, 3 নম্বর। কবর বলে, নবীজি বলছেন আমি অপরিচিত। অপরিচিতের না, অপরিচিত ঘর মানে হলো দুনিয়াতে আমনের ঘর না, এটা আমনি এই বাড়ির গিয়া আমরা স্বাভাবিকভাবে একটা বিল্ডিং এর বাথরুমের দরজা, মানুষের সবাই জানে একটা আইডিয়া বোঝে, প্লাস্টিকের দরজা যিনি, এটা হলো বাথরুম। সোফাওয়ালা যে রুমটা হেতে বুঝছে এটাই হলো ড্রয়িং রুম, সামনের রুম। ঠিক কিনা বলেন না কেন? মানুষ যদিও নিজের ঘর না, কিন্তু বুঝে দুনিয়ার ঘরটা একটার মতোই কাছাকাছি। 3 রুম, কারো হয়তো 4 রুম, কারো 2 রুম, ভিতরের দিকে ফাঁকঘর, নাকি ঢুকতে ফাঁকঘর। তাহলে একটা আইডিয়া আছে কিনা মানুষের? আল্লাহ বলেন, নবী বলেন, উম্মত কবর যেন ডেকে বলে যে হে আল্লাহর বান্দা, দুনিয়ার কোন ঘরের সাথে আমার আশা মিল পাইবা না, আমি অপরিচিত ঘর, এ ঘরের সাথে কিচ্ছু মিলাইতে আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমি একাকী ঘর, আমি পোকামাকড়ের ঘর। আল্লাহ আমাকে মাফ করে দেয়, আমাকে মাফ। আল্লাহ কোরআনে বলছে আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, হায় বান্দা, সম্পদ আর প্রাচুর্য আর দুনিয়া বাড়াইবার এতটা নেশা করে আছো তুমি, নেশায় নেশায় তুমি হাত্তা যুরতুমুল মাকাবির, এভাবে নেশায় নেশায় একদিন তুমি কবরের সাথে সাক্ষাৎ করলা। অর্থাৎ এই সম্পদ, এই টাকা, এই দুনিয়ার ভোগ বিলাসিতা, এই লোভের দুনিয়া মিলাইতে মিলাইতে, হাই যুবক যদি এমন হয় মোবাইল টিপতে টিপতেই মৃত্যু হয়ে গেল। বাসের মধ্যে বসে বসে মোবাইল টিপছিলা, নর্তকীর ছবি দেখছিলা, এই সময় অ্যাক্সিডেন্ট করলো, কি হলো তখন? সারা রাত উলঙ্গ ছবি দেখে দেখে জামা, শরীর, প্যান্ট এটা যদি না পাক করে ঘুমায় গেলা, এই অবস্থাতেই যদি ভূমিকম্প হয়,
মৃত্যু হয়। এই কয়দিনে এমন মানুষ মরে নাই যে যে টেরও পায় নাই কেন মরে গেছে, কেন মরে গেছে। ঢাকার গলিতে গলিতে এমন অসংখ্য মানুষ, সে বুঝতেও পারে নাই সে মরে গেল কেন। ওই তুরস্কে একবার ভূমিকম্প হয়েছিল এই কয়েক বছর আগে, ফজরের আগ টাইমে, ভোরের বেলা। বিশাল বিশাল ভবন, 4 তলা 5 তলা 6 তলা ভাঙ্গা গুড়া হয়ে গেছে। শুনছেন না আপনারা? শত শত মানুষ চাপা পড়ে মরে গেছে। তো এদের মধ্যে যদি এমন হয় যে সারা রাত গুনাহ করে সে ঘুমায় পড়ছে, সে তো আর ঘুম ভাঙে না, তার তো শরীর না পা, তার তো সেজদা ছিল না। তো এই জন্য দয়া করে আল্লাহ বলছে, দুনিয়ার নেশায়, সম্পদের নেশা 30 বছর ধরে সুদের লেনদেন করতে করতে এই অবস্থায় আমাদের মৃত্যু আইছে। আপনি তো তওবার সুযোগ পান না। তওবা এটারে কয় না, বিশ্বাস করেন। ও আমনেরে হতাত, আপনি এরপরে আমারে ডাক দিছে, ইমাম সাহেবরে ডাক দিছে, টেয়া 200 দিয়া, হুজুর আব্বারে কত তওবা করাইয়া দেয়। আব্বাই তওবা করিব কি? আব্বাই তো এরকম কি কি তওবা এটা? চাচা বলেন না, এটা কিতাব কিতাব তওবা। আপনি কিছু বুঝিননি, আপনি কি জানেননি কি গুনাহ করছেন, আপনার মনে আছে? ওটা তো খবরে নাই। তো এই টাকা 200 দিয়া ইমাম সাহেব তওবা করাইয়া ব্যস্ত বুঝাই দিব। হ্যাঁ, ইমাম সাহেবের আব্বার সম্পত্তি ব্যস্ত, হ্যাঁ ব্যস্ত ইমাম সাহেবের বাপের সম্পত্তি। ইমাম সাহেব এমনি মানে ব্যস্তের এক সাইড টেন্ডার লইছে। তো তাইলে এটা কি তওবা? এটা তওবা? এটা কশিন কালো এটা তওবা না। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। কোরআনে আল্লাহ বলেন, শোনো বান্দা, আমার যে বান্দা অশ্লীলতা, বেহায়াপনা, নাফরমানি করে ফেলে, অথবা এই পরিমাণ গুনাহ করে যে গুনাহ করতে করতে নিজেরে ডুবাইয়া ফেলছে, নিজের উপরে জুলুম করে ফেলেছে, নিজের উপরে অবিচার করে ফেলেছে, আল্লাহ বলেন সাথে সাথে যদি আমি আল্লাহকে স্মরণ করে, 1 নাম্বার কাজ যাকারুল্লাহ, আমারে মনে করে। 2 নম্বরে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজের গুনাহের জন্য আমি আল্লাহর কাছে মাফ চাই। 3 নম্বরে ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, চোখের পানি ফেলে দিল থেকে বলে, আল্লাহ আপনি ছাড়া মাফ করবার কেউ নাই। 4 নম্বরে ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আল্লাহকে স্বীকৃতি দেয়, আল্লাহ জেনে বুঝে এই গুনাহ আর কোনোদিন করব না, নাফরমানি করব না। আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আমি আল্লাহ এমন তওবা পেলে বিনিময়ে পুরা গুনাহ মাফ করে দেব। সব সব মাফ, সব পাহাড় পরিমাণ মাফ, সাগরের ঢেউ পরিমাণ মাফ, আসমান ছোঁয়া মাফ, জমিনের বালুকণা পরিমাণ মাফ। শর্ত হইল আপনি মনে আছে আপনার, জেনে বুঝে আপনি ছেড়ে দিছেন। আপনি তো ছাড়েন নাই, আপনি তো সুদের হিসাব মিলাইয়া যান নাই। হ্যাঁ, আপনি মরার পরেও তো কিস্তি চলতে আছে। ঘটনাটা কি? আপনি কিসের তওবা করছেন? আপনি হুদা আপনি ডোলে আস্তাগফিরুল্লাহ রাব্বি, আপনি যে ডোলেন সুদের টিয়া ছাড়ছিলেন নি, ডোলেন কা কিতেন ডোলেন, কার লগে তামসা করেন? আল্লাহ এটি বোঝে না? কথা বলেন না কেন? ফেরেশতা এটি বোঝে না নাকি? তা হ্যাঁ, কই গুনাহ ছাড়লেন কই? কথা বোঝেন নাই আমার।
আস্তাগফিরুল্লাহ আপনি অবশ্যই পড়বেন, কিন্তু আপনি গুনাহ ছাড়ছেন কোথায়? আপনি দিয়ে অনবিরি খান, আপনি দিয়ে এখনো চা দোকানে রঙিন টেলিভিশন আক করে করে চান, আপনি তো অন কাঁচা মিশা কথা কন, এখনো গালি দিলে মাটির তলে সাপ উঠতে যায়, কেচ্চা থাকলে কেচ্চা উঠে যাবে। এত বড় ডাকাত, এত বড় গালি দেয়, আছে না এরকম? আরে বয়স্ক মানুষ মিয়া, গালি দিলে মনে হয় না 60 বছরের বয়স্ক, 70 বছরের বয়স্ক। হায় রে মুসলমান, এত বছর পরেও এই বদভ্যাস আপনার গেল না। আপনি ভালো হইবেন কোন দিন? কবরে যাবেন কোন দিন? আপনি মরবেন কোন দিন? এক মুসলমান 60 বছরও বদলায় না, 70 বছর পরেও। 70 বছর খামখেয়ালি, 70 বছর মানে 30 মিনিট। আরে বাবা কথা বলেন না চাচা, 70 বছর মানে 30 মিনিট। 70 বছর ধরে আপনি বিড়ি খাইতেছেন, 60 বছর ধরে আপনি মিথ্যা বলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এত বড় সাহস হলো কিভাবে? আপনি আখিরাতকে কিছুই মনে করেন না। আসল কথা আখিরাতকে কি না না মাইতো না, মসজিদে টিয়া 10,000 দিলে এরকম কত ব্যস্ত আইয়ে যায়। কথা বুঝছেননি? মসজিদে লাগলে টিয়া 10,000 দিয়ে দিব, জিলেপি লাগলে আরো 2 কেজি বাড়াই দিব। কি হ্যাঁ, 2 কেজির জায়গা 4 কেজি লাগবে নাহলে জিলেপি। বাহ বাহ চাচা, আপনি এই 2টা খিচুড়ি দিয়ে ব্যস্ত থাকবেন? ব্যস্ত আপনার মামুর বাড়ি না, কিন্তু আপনি চাচার শ্বশুর বাড়ি ব্যস্ত। আপনি খামখেয়ালি মনে করছেন, এটা খামখেয়ালি বলেন চাচা? কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী আল্লাহর কতটা পছন্দের নবী নাকি? ইব্রাহিম খলিল, আল্লাহর বন্ধু, সেই নবী পর্যন্ত আল্লাহর কাছে দিবানিশি কাঁদতেন দুনিয়া। রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, আল্লাহ হাসরের ময়দানে আমি ইব্রাহিমকে বেইজ্জতি কইরেন না। আল্লাহ আমার ভয় হয়, আমারে বেইজ্জতি কইরেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির চাইতে আল্লাহর প্রিয় আর কেউ আছে কি? কথা বলেন না। নবীর চাইতে আল্লাহর নিকট দামি আর কেউ আছে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এক জাররা কোনো গুনাহ নাই, তিনি মাসুম, তিনি নিষ্পাপ। তিনি কি? সেই নবী পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমি মুহাম্মদের হিসাব সহজ করে দিয়ে। আমনে কেডা? আমি কে? আব্দুল কাদের জিলানী কেডা? বাইজিদ বুস্তামি কে? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বাকিদের কোনো হিসাব আছেনি, পাত্তা আছেনি? নবী যেখানে বলতেন এটা 5 ওয়াক্ত নামাজের পরে। এজন্য খামখেয়ালি করেন না, দয়া করে আমি বুঝাইতে চাইলাম। খামখেয়ালি করে জীবনটা দুনিয়া দিয়ে হিসাব মিলাই এলেন না, আল্লাহর দোহাই রাগ হইয়েন না, খামখেয়ালি করেন না, আখিরাত মিলান। আপনি মুসলমান, আপনি মুমিন, আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি ভোটার আইডি কার্ডে লিখছেন না আপনি মুসলমান, আপনার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে আপনি মুসলমান, অস্বীকার করতে পারতেন। আরে মুসলমান এই পরিচয় অস্বীকার আপনি আখিরাতেও করতে পারতেন না, দুনিয়াতেও না। আমাদের হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব হুজুর, বাংলাদেশের একজন বড় বুজুর্গ, বয়ান করেন, আলেম, আল্লাহওয়ালা হুজুর একদিন বলছে যে প্রতিটা জন্ম নিবন্ধন সনদ এটা যে আপনার অনলাইনে আছে, মানে এগুলো অনলাইন করে না, প্রতিটা এইটা আপনার আইডেন্টি, পরিচয়, আপনি যে মুসলমান, এইটা সারা পৃথিবীর কাছেই পৌঁছে গেছে। এই নেটের এই জগতে যেখান থেকে এগুলো সব নিয়ন্ত্রণ করে, ওদের কাছে সব ডাটা আছে, সব ডাটা আছে। তাহলে আপনি পৃথিবীর যেখানে যান, আপনার পাসপোর্ট শো করলেই, কথা বুঝেন, ইমিগ্রেশনে শো করলেই, পাসপোর্ট এয়ারপোর্টের ইমিগ্রেশনে দিলেই আপনার নামে কম্পিউটারে ভাইসা উঠবে আপনি কি মুসলমান। আপনি আড়াল করবেন কিভাবে?
পরিচয় আর এই চুল দিয়া, ফ্যান্ট দিয়া, সিবা ফ্যান্ট, হ্যাঁ আপনার এই আপনার বেঈমানের কাটিং চুল, এগুলো দিয়া যুবক ভাইয়া তুমি নিজের কি বুঝাইতে চাও? তুমি মুসলমান না, কথা বলেন না কেন? না না না, মুসলমান না, এটা বুঝাইতে চান না? কি বুঝাইতে বলেন? আমি মুসলমান। তো মুসলমান হইলে এই সুরুত ধরলেন কেন? একটা সহজ হিসাব। অমুসলমান হইলে বুঝাবেন কেমনে? আর মুসলমান হইলে এটা কি কাটিং ধরলেন? বলো ভাইয়া, সহজ হিসাব করো। তুমি অমুসলমান, তুমি কাফেরকে পছন্দ করো, বেঈমানকে, এটা বুঝাবে কেমনে? তুমি তোমার আইডেন্টি তো কয় তুমি মুসলমান। খামখেয়ালি না, নিজেকে বুঝতে শিখেন। ওয়াজ করছে হুজুরে বালাই কইছে, হ্যাঁ এই হুজুরে ওয়াজটা শুনছে বালাই লাগছে, না না এটি কোনো কথা? আপনার তো বালা লাগলেই হইতো না। আপনার বালা লাগানোর জায়গায় জন্য আমি বসি নাই, আমার আপনার পরিবর্তনের আশায় বসছি, পরিবর্তনের আশায় বসছি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, দয়া করে নিজের উপরে রহম করেন। আমরা মুমিন, আমরা মুসলমান। এই যে কয়জন ছেলে বসছো ভাইয়া, অনুরোধ করছি, তুমি তোমার এই পরিচয় আড়াল করতে পারতা না ভাইয়া? শুধু শুধু চুলের এই ফ্যাশন ধরছো আর কি। কেউ আরো ফ্যাশনেবল করলেও তোমারে কেউ মাইকেল জ্যাকসন করতো না। না, হাসির কথা না, ঠাট্টা দিয়ে উড়াই দেওয়ার কথা। তুমি আরো আরো মডেল ধরলো, তুমি কোনো হিন্দি সিনেমার নায়ক হইতা না, তুমি কোনো আর্জেন্টিনার ক্রিকেট খেলোয়াড় আরে ফুটবল খেলোয়াড় হইতা না ভাইয়া। শুধু শুধু তোমারে কেউ কইতো না, তুমি শুধু শুধু তোমারে নিজে নষ্ট করে দেবে। নিজের আত্মপরিচয়, ধর্মের পরিচয়, বংশের পরিচয়, ইসলামের পরিচয়, বাবা মার পরিচয়, ইজ্জত সম্মান ধুলায় মিঠাই দিল। কেন লাভ হইছে না? কেউ এই এখনকার ফোলাপানির এসব ডিজাইন কেউ চায় না। কার সময় গো? মানুষের নিজে জান লইয়া দৌড়ে দৌড়ি হাতের চুলের মডেল সেটা বলে আমার সময় আছে? আমি তো একটু আগে ফেলে আগে আইলে শুধু শুধু না, কে দেখে এগুলো? কে দেখে? কিত্তু দেখবে শুধু শুধু। যদি বলে কোনো মেয়েকে দেখানোর জন্য, তো মনে রাখো, কোনো মেয়ে যদি তোমার দিকে বিবাহের আগে দেখে আর তুমিও যদি কোনো মেয়ের সাথে দেখো, তো তুমিও খবিস, ওইটাও খবিস। তার খবিস তো খবিস রে দেখবেই, খবিস বেটা। আল্লাহ কোরআনে বলছে, আল খাবিসাতু লিল খাবিসিন। আল্লাহ বলছে খবিস পুরুষের জন্য, খবিস নারী। খোদার কসম, এটা কোরআনের আয়াত। যে ছেলে খবিস তার জন্য পুরুষ কি, মেয়েও কি খবিস। ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। যে নারী খবিস, অপবিত্রা, যে নারী বেহায়া, বেপর্দা, আল্লাহ বলেন তার জন্য পুরুষও মিলবে খবিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কসম খোদার, নবীজি বলেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। হ্যাঁ, বিশ্বাস করে সে খবিস, কাসলান, অলস, অপদার্থ, প্লাস্টিক, আকামলা, কোনো কামের নাইতে। নবীজি বলেন, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উদুনাইহি। যে ফজরের নামাজ পড়ে না, শয়তান তার দুই কানে মুত্তা দেয়। এটা হাদিস, সহিহ হাদিস। নবী বলছেন শয়তান তার দুই কানে মুতে। আর শয়তান তো দীর্ঘ বয়সী। শয়তান কি আজ 2-4 দিন ধরে শয়তান? শয়তানের বয়স কত? মানে 80-90 বছর? কত কি ও কয়া বড়া? 3000-4000। আয় হায়। আদম আলাইহিস সালাম যে সময়, তো ওনার আগের থেকে তো শয়তান, হে তো আগে ছিল ফেরেশতাদের শিক্ষক। তো এরপরে আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইয়া হেরেও কইছে সেজদা করতে, হে করে নাই। তো আদম আলাইহিস সালামে তো বাচ্চা 1000 বছর, সে তো হাজার হাজার লক্ষ বছর, ঠিক কিনা বলেন না? তাইলে তের বয়স বেশি কিনা বলেন? তো তার মুতো তো বেশি। ও মাথে তো দীর্ঘ বয়সী নাকি ফুলাইননি, পেশা বলবো দূর করবো। তে যদি 6 মাসের বাচ্চা হইতো তাই না বুঝতাম অল্প দূর মুইতা দিছে, কিন্তু তে তো
লম্বা বয়স, দীর্ঘময়সী, তার তো ফেসাবো বেশি। ছি 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 বেটা, এরপরও যদি শরম হয় বেটা, এরপরও যদি কারো শরম না হয়, তো তোমারে কি মাইক দিয়ে শরম দিবি না? তোমার আর কীর্ত, তোমার মতো বেশরম রেদি আর কেমনি কি করবো? না আমি আমি সাফ কথা যে একদিন কইতারি, একদিন কইয়া উড়ে এলাম, কথা সুজা হিসাব না কইতারলে নাই তো। আমি অনেকরে বলছি আলহামদুলিল্লাহ, আমার একটা ফিকির, এটা আমি একটা সিদ্ধান্তে আছি জীবন। আমার কথা হলো তুফান করো, হুলস্থুল করে মেহনত করো দিনের জন্য, বলে যাই তুফান করে যাই, মরে যাব একদিন, যে কোনো সময় মরে গেলে আমি হুলস্থুল চেষ্টা করি, এরপরে ফেরেশতা মিলাইব কি হয়েছে না হয়েছে, ফেরেশতা হিসাব করবে, আমার কি দরকার? হিসাবের জন্য ফেরেশতা আছে কি না বলেন? আল্লাহর জন্য বলে যাওয়া ভাইয়া, দয়া করে এই জন্য যুবক ভাই, আমি কম বেশিকে কোনো পরোয়া করি না, বিশ্বাস করেন না, সমান গুরুত্ব দিয়ে বলি। আপনি আমার বড় মাহফিল হোক আলহামদুলিল্লাহ, আমি আজ চাইতে বড় মাহফিল হোক, 10,000 মানুষ হোক, এটা আমার কোনো দেখার বিষয়, 10 জন হোক, এটাও আমার দেখার বিষয়। আল্লাহর জন্য বলতে হবে, কলিজা সহ টেনে ধরতে হবে, নওজোয়ানকে ফেরাইতে হবে, বাবাকে ফেরানো দরকার। আমরা খুব বেশি ভাইয়া দুনিয়ার উপরে এতটা আমরা যন্ত্র মেশিন প্রযুক্তির উপরে আমাদের এত বেশি আস্থা হয়ে গেছিল, আমরা যেন মনে করছি আধুনিকতার এই চাকচিক্য সব কিছুই আমাদের শেষ ঠিকানা। কই আজকে যে 5 দিন নেট নাই, বলেন ভাইয়া, আজকে 5 দিন ধরে যে কি নাই, নেট নাই, তখন অনমাতবরি। আমি তো আজকেও, আমি ঘুমের থেকে উঠাও, আজকেও আমার বিবিরে ঘুমের থেকে উঠেই কইলাম যে আমি নাস্তা খেতে আরে আমার বুঝছো ফুলানের লেগে যে একটা টেনশন লাগতে আছে, আরে ফুলান কেমনি দিনটা, ওহ কি কষ্ট হইতে আছে, সারা রাত যে বেড়ি চালানো অভ্যাস, তার কি কষ্ট হইতে আছে, তার তো গানটা শেষ। 12 ঘন্টা যে নর্তকী দেখে, উলঙ্গ ছবি দেখে, বেড়ি দেখুন সারা যার রাত কাটে নাই, দিন কাটে নাই, তার তো মনে তেজে অনু বিষ খায় না, তেজে বাসের তলে পড়ে নাই, আর বাস নাই দিক কেমন পড়ে না, কারণ বাসও তো নাই। আহা যুবক, করলাটা কি, করলাটা কি? হায়াত শেষ করে দিলা, রাত শেষ করে দিলা, নারী দেখতে, কত নারীতে শখ মিটবে, লোনা জলে তৃষ্ণা মেটে না, লোনা পানিতে কি মেটে না, বুঝেন না? এটা মানে যে পানির লবণাক্ত সাগরের, ওই পানি দিয়া মুখে ঢুকলে এটা দিয়া কি হয় না, তৃষ্ণা মেটে না। এই জন্য এটা একটা বুজুর্গদের কথা, মানে লোনা পানিতে কি মেটে না, তৃষ্ণা মেটে। ঠিক গুনাহে তৃপ্তি হয় না, অর্থাৎ কেউ যদি হারাম নারী যাকে দেখার অনুমতি না, সে যদি 1 কোটিও উলঙ্গ করে দেখে, তারপরে তার শখ মিটবে না। কিন্তু হালাল স্ত্রী একজনে 70 বছর খানা, হালালের তৃপ্তি আছে, এই জন্য এক বউ নিয়েই বেচারা 70 বছর পার করে দিয়েছে। এটা যে হালাল, 1 সাগর মদে তৃপ্ত হবে না, কিন্তু 1 গ্লাস পবিত্র পানিতে তৃপ্তি হয়েছে। এই জন্য এটা বলে আর কি, যে লোনা জলে কি হয় না, তৃপ্তি হয়, তৃষ্ণা মেটে না। ঠিক তুমি আমি ভাইয়া, আরো নারী দেখলো শখ মিটবে না, তৃপ্ত হবে না, অস্থিরতা বাড়বে, আরো বাড়বে।